কি সরকার সার্টিফিকেট দিলে আপনারা কি যৌনকর্মী হবেন? অথবা আপনার মা বোন, আপনার বোনেরা যারা রয়েছে, আপনার মেয়েরা রয়েছে, তাদেরকে যৌনকর্মী বানাবেন? আদৌ যারা যৌনকর্মী রয়েছে তারা নিজেরা এরা চায় না যে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হোক, সকলেই জানি। আর যারা এটা বলছেন যে তাদেরকে যৌনকর্মী হিসাবে তাদেরকে সার্টিফিকেট দিতে হবে, আমি তাদের কাছে একটা প্রস্তাব রাখবো, আপনারা কি যৌনকর্মী হতে চান? বা আপনারা কি সরকার সার্টিফিকেট দিলে আপনারা কি যৌনকর্মী হবেন? অথবা আপনার মা বোন, আপনার বোনেরা যারা রয়েছে, আপনার মেয়েরা রয়েছে, তাদেরকে যৌনকর্মী বানাবেন? এটা হচ্ছে তাদের কাছে একটা আমার প্রশ্ন। আর এখানে এর যেটা বাস্তবমুখী যেই কথাটা দাবি, সেটা হচ্ছে এটা যে এখানে যারা যৌনকর্মী রয়েছে, যারা তারা তো বিপথে চলে গিয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের সরকারকে একটা তাদের ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে নারীদের কল্যাণকামিতা। আর এই যে প্রস্তাবনা, এটা আমাদের সমাজকে, আমাদের নারী, আমাদের মায়ের জাতকে নষ্ট করবে। এবং আমাদের যে মায়ের জাতি, এটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমাদের মারা একজন সম্মানিতা মহিলা। তখন আর এই নীতি যদি জারি হয়ে যায়, তখন এর পরবর্তীতে আমাদের প্রজন্মে যারা আসবে তারা মাকে নিয়ে গর্ব করতে পারবে না। সংস্কারের নামে নারী সংস্কার কমিশন একটা দাঁড় করানো হয়েছে, তো ওখান থেকে কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর মধ্যে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এগুলো আমি মনে করি তারা নারীর সুবিধা চাচ্ছে না, বরং তারা নারীদেরকে ভোগ্যপণ্য বানানোর জন্য পায়তারা চালাচ্ছে। এবং আমাদের যে বর্তমান বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, নারীকে আমরা সম্মানের চোখে দেখি, এটাকে তারা নারীদেরকে একটা ভোগ্যপণ্যের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। এটি একটি বিষয়। আর তারা যে দাবি জানিয়েছে তার মধ্যে কিছু দাবি রয়েছে এমন, এর মধ্যে একটা দাবি যে আমার শরীর আমি যা ইচ্ছা তাই করব, এমন একটা দাবি। এর মধ্যে আরেকটি দাবি রয়েছে যে যারা যৌনকর্মী, যারা পতিতালয়ে কাজ করে, তাদেরকে নারী সার্টিফিকেট দিতে হবে। হ্যাঁ, না, তারা নারী শ্রমিকের সার্টিফিকেট দিতে হবে। আদৌ যারা যৌনকর্মী রয়েছে তারা নিজেরা এরা চায় না যে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হোক, কারণ তাদেরকে যদি নারী যৌনকর্মী হিসাবে শ্রমিকের সার্টিফিকেট দেওয়া হয়, এটাও তাদেরকে অবমাননা করা, লাঞ্ছনা করা হবে। কারণ তারা কোনো জায়গায় এটা পরিচয় দিতে পারবে না যে আমি যৌনকর্মী, তার ভিতরে যদি ন্যূনতম সম্মান থেকে থাকে। এবং আমরা কেউ চাই না যে আমার বংশে কেউ যৌনকর্মী হোক, যারা দাবি করেছে তারাও চায় না। বরঞ্চ আমি মনে করছি এখানে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের পকেটে হয়তো বা টাকা ঢুকেছে, সেই জন্য বিদেশি এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য তারা আমাদের বাংলাদেশে তারা এই সমস্ত দাবি জানিয়েছে। যারা দাবি জানাচ্ছেন তাদের আমি টিভিতে দেখলাম অধিকাংশই বুড়ো, বৃদ্ধ মহিলা। তো আপনাদের তো মেয়েরা রয়েছে, আপনাদের মেয়েদেরকে আপনি যৌনকর্মী শ্রমিকের সার্টিফিকেট দিবেন অথবা যৌনকর্মী বানাবেন, তো আপনি কেন বানাবেন না? একটা মার মেয়েকে যদি আপনি যৌনকর্মী বানাতে যে এত আপনার আগ্রহ, তাহলে আপনার মেয়েকে বানান যৌনকর্মী সার্টিফিকেট দিয়ে, শ্রমিক বানিয়ে দেন আপনি। সেটা তো আপনি করবেন না। তাহলে বোঝা গেল এখানে তারা নারীদেরকে সম্মানিত করা তো দূরের বিষয়, তারা নারীদেরকে আরও সমাজের চোখে যারা যৌনকর্মী রয়েছে তারা তো মোটামুটি একটা সম্মান নিয়ে চলাফেরা করতে পারে। বর্তমানে তারা কেউ জানে না যে আমি এই কাজ করি, কিন্তু যদি সার্টিফিকেট দেওয়া হয় তাদেরকে আরও অপমানিত করা হবে, আমি এটা মনে করি।